नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाई। आजकेर जे क्लासटा होबे सेटा तोमादेर जूलेर सूत्रेर 2 नम्बर अंशटा होच्छे। कारण आगेर क्लासटाते आमादेर जूलेर सूत्रटा प्र्याक्टिक्याली तोमादेर बोझाते गिये अनेकटा समय चले गियेछिलो। आजके तार जन्य द्वितीय अंशटा निये एसेछि। एखाने कि देखबो आमरा जूलेर सूत्रे जे सूत्रटा दियेछिलेन H इजिक्याल टू I स्कोयार RT এই सूत्रेर साहाज्ये आमरा देखछिलाम जे कोनो एकटा परिबाहीर मध्ये बा বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে কি পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে সেটা আমরা এই সূত্রের সাহায্যে পরিমাপ করতে পারছিলাম যে ভাই কতটা পরিমাণে তাপ উৎপন্ন হবে। এইটা যখন আমরা জেনে গেলাম তখন আমরা বুঝতে পারলাম যে আচ্ছা তড়িৎ শক্তিকে যখন আমরা ব্যবহারের মানে দরকারের কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে যখন ব্যবহার করছি তখন সেটা নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু পরিমাণে তাপ শক্তির মাধ্যমে নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো যন্ত্র আছে যার মধ্য দিয়ে আমি সেটাকে কাজে লাগাচ্ছি কিন্তু সেখানে যেটা দরকার ছিল না। যেমন এখানে আমাদের ইলেকট্রিক বাল্ব লাগানো আছে, ইলেকট্রিক বাল্বটাকে আমার কি দরকার, লাইট দরকার, সেখান থেকে তাপের আমাদের প্রয়োজন নেই কিন্তু তবু সেখানে তাপ নিয়ে যাচ্ছে, আমাদের তাপ শক্তি নষ্ট করে দিচ্ছে, কিছুটা ইলেকট্রিক শক্তি কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে ক্যালকুলেশন করার জন্য হিসাব মতো রাখার জন্য এছাড়া এই যে জুলের সূত্রের সাহায্যে কয়েকটা যন্ত্র যেগুলো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই সেই সূত্রের কিন্তু অবদান, এর আইডিয়া থেকে কিন্তু এই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করতে পারছি, এদের আমরা লাভ নিতে পারছি। তো এই যন্ত্রগুলো আমরা এক এক করে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে এর মধ্য দিয়ে আসলে কি হচ্ছে বা এর ভেতরে কি কি থাকে জিনিসগুলো। আমি আশা করছি যে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা অবশ্যই করবে। তাহলে প্রথমে আমরা যখন দেখি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি ইলেকট্রিক বাল্ব আছে। ইলেকট্রিক বাল্ব বলতে তোমাদের সেরকম এলইডি বাল্ব বা সিএফএল বাল্ব ওইগুলো দেখাচ্ছি না, পুরনো যে বাল্বগুলো সেই বাল্বটা দেখাচ্ছি। এই যে বাল্বগুলো যেগুলো খুব কম দামি হয় এবং বেশি পরিমাণে আমাদের তড়িৎ শক্তি খরচা করে। তো এই বাল্বের মধ্যে যদি ধ্যান দিয়ে দেখো তাহলে একটা এখানে কয়েল আমাদের দেখতে পাচ্ছি। এই কয়েলটা তোমরা অবশ্যই শুনে থেকেছো আগে, এটাকে বলা হয় টাংস্টেন তার বলা হয়। টাংস্টেন ধাতু থেকে কিন্তু এই কয়েলটা বানানো হয়েছে। তো সেই তারটার বিশেষ গুণ কি হলো, তো এই তারটার বিশেষ গুণ হলো এর যে রোধের পরিমাণটা আছে সেটা খুব বেশি আছে আমাদের, আর তড়িৎ প্রবাহ তো আমরা করছি কিছু কত সময়ের জন্য আমি লাগাচ্ছি সেটা তো আমাদের হচ্ছেই। তাহলে সেই হিসেবে আমাদের এখানে তাপ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এর নিজস্ব গুণ অনুযায়ী এটা খুব বেশি তীব্র জ্বলছে এটা। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, লাইট পাচ্ছি আমাদের। তো এখানে প্রশ্ন তোমাদের একটু বাড়তি জিনিস বলে দিচ্ছি যে এই যে টাংস্টেন তারটাকে এর ভেতরে রাখা হয়েছে সেটা কি জন্য রাখা হয়েছে, কারণ বায়ুমণ্ডলের সঙ্গে এর বিক্রিয়া হয়ে যাবে, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে এর কাঁচের ভেতরে আমাদের ভেতরটাতে কি আছে, আমাদের নাইট্রোজেন গ্যাস আছে কিংবা আর্গন গ্যাস আছে, বায়ুটাকে এখান থেকে বের করে দেয়, তার ফলে কিন্তু এইটা আমাদের নষ্ট হয়ে যায় না। অবশ্যই রোধাঙ্ক খুব বেশি আছে, তীব্র জ্বলবে, সবই ঠিক আছে, কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে বিক্রিয়া করে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটাকে ভেঙে নিয়ে তোমরা যদি এটাকে জ্বালানোর চেষ্টা করো এটা কিন্তু পুড়ে যাবে। যেমন তোমাদের এখানে একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এখানে যেমন এখানে আমাদের কি আছে, আমার হাতের কাছে আছে অ্যালুমিনিয়াম ফয়েল আছে এবং সেই অ্যালুমিনিয়াম ফয়েলটা যদি এর মধ্য দিয়ে আমি লাগাই তাহলে এটা কিন্তু পুড়ে যাবে। সেটা তোমরা এখানে স্পষ্ট দেখো এটা কিন্তু কীভাবে তীব্রভাবে পুড়ে যাচ্ছে। সেই রকম একই রকমভাবে তীব্রভাবে আমাদের কিন্তু এই যে আছে টাংস্টেন তারটা সেটা কিন্তু পুড়ে যাবে। দেখো কীভাবে এখানে পুড়ে গেল। তো এইভাবে কিন্তু আমাদের এটা পুড়ে যায়। এরপরে এখানে কিন্তু পরীক্ষার দিক থেকে মনে রাখবে এখানে কিন্তু সিধা সিধা এবার টাংস্টেন ব্যবহার না করে আমাদের একটা সংকর ধাতু ব্যবহার করা হচ্ছে, সেটার নাম হচ্ছে কি উলফ্রেমাইড হচ্ছে। এটা কি কি দিয়ে তৈরি হয়, এটা তৈরি হয় টাংস্টেন কিছুটা লাগে, আয়রন কিছুটা লাগে আর ম্যাঙ্গানিজ লাগে। এই তিনটা ধাতু দিয়ে আমাদের কি তৈরি হয়, এখানে উলফ্রেমাইড একটা ধাতু সংকর তৈরি হয় যেটা আমরা এরপর ইলেকট্রিক বাল্বে ব্যবহার করছি বর্তমানে। তাহলে ওই জিনিসটা হয়ে গেল। এরপর আমরা আসছি যে এখানে ইলেকট্রিক ব্লোয়ার, মানে যেটাতে আমাদের সেই চুল শুকানো হয় না, আমাদের গ্রামাঞ্চলে খুব একটা কম দেখা যায়, বা শহরের দিকে যে সেলুন যেগুলো আছে সেগুলো কিন্তু নানা রকম জিনিস দেখতে পাই। তো ইলেকট্রিক ব্লোয়ার যেটা কিন্তু এখানে কিন্তু জোগাড় করেছি একটা আমি, এই ইলেকট্রিক ব্লোয়ার আছে। তো ইলেকট্রিক ব্লোয়ারের মধ্যেও কিন্তু এখানে কি আছে, আমাদের নাইক্রোম তার আছে। এখানে পেছানো একটা কয়েল এখানে দেখতে পাবে সামনের দিকটাতে, পেছন দিকটায় কি আছে, এখানে কিছু নেই, শুধুমাত্র একটা মোটর আছে। সেই মোটরটা ব্যাটারির সাহায্যে এখানে ঘুরবে, মানে তড়িৎ সাপ্লাই পেলে এখানে ঘুরবে এটা।
আর ঘোরার ফলে এখানে এই তারটার জন্য এই সামনের অংশটা গরম হয়ে যাবে, এদিক থেকে হাওয়া পাস করবে, এদিকে আমাদের গরম হাওয়া বেরোবে, যেটা আমাদের চুলটা শুকোতে কিন্তু সাহায্য করে। তো এটা কীরকম তোমাদের দেখালাম, তোমাদের যদি একটু দেখাই, এখানে দেখো ব্যবস্থা আছে এখানে। যেমন এখানে কি বললাম যে একটা মোটর আছে, তাহলে এরকম একটা মোটর তোমাদের ছোট একটু বড় মোটর এখানে হয়তো দেখতে পাচ্ছি আমি। পাংখা আমাদের সামনে এরকমই একটা পাখা আছে, যেটাকে এরকম করে এখানে লাগিয়ে দেওয়া হয়, আর এখানে ব্যাটারি সাপ্লাই এটা কিন্তু চালানো হয়। যেমন তোমাদের এখানে এটাকে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। এবার এখানে সাপ্লাই দেব, আরামসে এটা ঘুরছে। তো এরকমভাবে দেওয়া আছে। আর এখানে এই যে তারটা তোমাদের দেখলাম নাইক্রোম তারটা, সেটা কিন্তু এখানে জ্বলবে, মানে এখানে বায়ুমণ্ডল এখানে যে হাওয়াটাকে সেটা গরম করে দেবে। তাহলে বুঝতে পারছো এখানে কী জন্য এই জিনিসটা হচ্ছে। এখন এখানে পরীক্ষার বিষয়ের জন্য এখানে একটা তোমাদের জেনে থাকতে হবে, এই যে নাইক্রোম নামক যে সংকর ধাতুটা আছে, সেটা কি কি মানে ধাতু দিয়ে তৈরি হয়েছে সেটা এখানে জানার জন্য দেখো এখানে আয়রন আছে, নিকেল আছে, আর ক্রোমিয়াম আছে। এটা আমাদের পড়াশোনার দিক থেকে। তাহলে এখানে ইলেকট্রিক ব্লোয়ার হয়ে গেল আমাদের, সেটা নাইক্রোম তার থেকে, সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, নাইক্রোম তারটাকে যে ব্যবহার করা হয় সেটা কিন্তু এরকম সিধা সিধা রেখে দিলে কিন্তু হয় না, সেটাকে আমরা অভ্রের মধ্য দিয়ে বা সেটাকে প্যাক করে রাখি। যেমন আমাদের এখানে ইলেকট্রিক ইস্ত্রি আছে, তো ইলেকট্রিক ইস্ত্রিতে কি হয়, আমাদের ইলেকট্রিক ইস্ত্রিতে তাপটা কিন্তু আমরা সম পরিমাণে পাই। তো কয়েলটাকে এমনভাবে এখানে মানে বেছানো হয়, এমনভাবে এখানে রাখা হয় যাতে চারদিকে আমরা তাপটা সম পরিমাণে পাই। এরপর এখানে একটা চেম্বার বানানো হয়েছে, এমনভাবে কয়েলটাকে এখানে রাখা হয়েছে, নাইক্রোম কয়েলটাকে, যাতে আমরা সমপরিমাণে তাপটা হয়। তো এটার উপরে কিন্তু রেখে দেয়নি, অভ্র নামক একটা পদার্থ আছে বা ফায়ার ক্লে। যেমন হিটারে আমাদের কি ব্যবহার করা হয়, ফায়ার ক্লে ব্যবহার করা হয়, সেখানে খাঁজ কাটানো থাকে, সেই তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, সেই খাঁজের মধ্যে তারটাই কিন্তু বিছিয়ে রাখা হয়। তো এখানে হয়তো ফায়ার ক্লে নাই, এখানে হয়তো আমাদের অভ্র রাখা আছে, দুটোই ব্যবহার করা হয়। কী জন্য আমাদের অভ্র ব্যবহার করা হয়, কারণ অভ্রটা যে তাপটাকে সহ্য করতে পারে, আর কি করতে পারে, এটা কিন্তু তড়িতের অপরিবাহী হয়, মানে এটা এটা অপরিবাহী একটা তড়িৎকে সে করতে পারে না, পাস করতে পারে না, অপরিবাহী। আর কি করে, তাপটাকে সহ্য করে, ওই জন্য ব্যবহার করা হয় কোনটাকে, ফায়ার ক্লে। ফায়ার ক্লে যদি আমাদের আগুনের মধ্যে পড়ানো হয় সেটা কিন্তু পুড়বে না, এই যে অভ্র আছে সেটাকেও কিন্তু পুড়বে না। নর্মাল যে সাধারণ টেম্পারেচারের কথা বলেছে, এমন যদি অনেক বেশি তাপ দেওয়া হয় সেটা এখানে আলাদা ব্যাপার হচ্ছে। তাহলে সেই জন্য কিন্তু আমাদের এই যে অভ্র। আচ্ছা, অভ্র কোন জিনিসটা, অভ্র কিন্তু আমাদের গ্রামাঞ্চলে দেখা যায়, যে গ্রামের রাস্তাগুলো থাকে সেটা কাঁচা রাস্তা থাকে, তো সেখানে প্রত্যেক বছরে কিংবা 2 বছর অন্তর মানে রাস্তা থেকে একটা মাটি ফেলানো হয়, যেটাকে আমরা রুবড়ি মাটি বলি, যেখানে কিন্তু সেই মাটিতে কিন্তু এরকম আমরা জিনিস দেখতে পাই, এরকম জিনিস দেখতে পাওয়া যায়, এইরকম জিনিস, এরকম কিন্তু দেখতে পাচ্ছ আসলে তোমরা এখানে এরকম জিনিস কিন্তু দেখতে পাওয়া যায়। তো এইটাকে অভ্র বলা হয়। যারা কিন্তু গ্রামাঞ্চলে থাকে তারা কিন্তু এই জিনিসটা দেখেছে, এইটাই কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই জিনিসটা হয়ে গেলো এখানে কী জন্য পরীক্ষার দিক থেকে এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। এরপর হিটারের মধ্যেও সেই জিনিসটাই তোমাদের বলে দিলাম যে এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, ফিউজদার। তো ফিউজদারটা দেখো এখানে, এই যে আমাদের এখানে বোর্ড আছে, বোর্ডের মধ্য দিয়ে বা তোমরা এখানে পাশের যে ছবি আছে সেখানেও হয়তো লাগিয়ে দেবো আমি, সেটা চীনামাটির থাকে, সাধারণ যে এগুলো বেকেলাইট নামক যে একটা প্লাস্টিক থাকে সেরকম এটা দিয়ে বানানো হয় এটা, ঠিক আছে। এইটা কি হয়, একটু কম পুড়ে যায়, ঠিক আছে। তো সেরকমই একটা ডেমো বানিয়েছি, এটা হচ্ছে ফিউজ। ফিউজ মানে কি, ফিউজ মানে এখানে তারটার কথা আসলে বিশেষত্ব হচ্ছে। আসলে তো কী জন্য ব্যবহার করছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবো। আসলে এটা যে আছে, রোদটা আছে খুব বেশি পরিমাণে আছে, আর এই যে গলনাঙ্ক আছে সেটা কিন্তু খুব কম আছে। মানে আমাদের যদি ফিউজ আনা হয় দোকান থেকে কিনে নিয়ে, তাহলে সেখানে আমাদের লেখা থাকবে যে কত পরিমাণে এখানে তড়িৎ প্রবাহ আমি পাঠাতে পারি। এর বেশি যদি আমাদের তড়িৎ প্রবাহ চলে যায় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে সেটা। তো এটাকে ব্যবহার করা হয় সার্কিটটাকে আমাদের রক্ষা করার জন্য। এই যে আমাদের টিভি আছে কিংবা ফ্রিজ আছে, এখানে কিন্তু নানা রকম যন্ত্র আছে, সেটার মধ্য দিয়ে নানান জায়গায় কিন্তু ফিউজ লাগানো হয়। কারণ সেখানে দিয়ে দেখো অনেক কিছু কমপ্লিকেশন করে সার্কিট বানানো থাকে, সেই সার্কিটে যদি বেশি তড়িৎ প্রবাহের জন্য নষ্ট হয়ে যায় তাহলে পুরোটাই নষ্ট হয়ে গেল। তো সেই জন্য পুরো যে সার্কিটটা আমাদের আছে,
পুরো যে সার্কিটটা আমাদের যেভাবে সার্কিট আমরা বানিয়ে থাকি, পুরো যে সার্কিটটা আছে সার্কিটটাতে এই জায়গাটাতে আমি ফিউজটা লাগিয়ে দেবো। আমি এখান থেকে ধরে নিচ্ছি পাওয়ার সাপ্লাই, এখান থেকে দিচ্ছি পাওয়ার সাপ্লাই, তাহলে এটার মধ্যে দিয়ে এখানে আসবে। এখানে আমি যতটা চাইবো অতটাই কিন্তু আমাদের তড়িৎ পাঠাতে পারবে। এটাই হচ্ছে ফিউজের এখানে কোয়ালিটি একটা, যে এর বেশি যদি আমি পাঠাতে যাই তাহলে এখানে সে নষ্ট হয়ে যাবে আর এখানে জায়গাটাকে বিচ্ছিন্ন করে দেবে, যার ফলে এই যে টোটাল যে জায়গাটা আছে এখানে কিন্তু আর তড়িৎ প্রবাহ আমাদের হবে না। তাহলে এখানে কি যে যত আমাদের দামি দামি জিনিসপত্র যে সামান আছে সেই জিনিসগুলো আমাদের কিন্তু রক্ষা পেয়ে গেল। কারণ যদি এখানে যদি না লাগায় ডাইরেক্ট যদি আমরা জুড়ে দিই, হয়তো কোনো কারণে ওভারলোডের জন্য কিংবা কোনো কারণে তড়িৎ প্রবাহ বেশি চলে গেছে, তাহলে কী হবে, পুরোটাকে কিন্তু পুড়িয়ে দেবে, এটাকে নষ্ট করে দেবে। তো সেই জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়। এখানে পরীক্ষার দিক থেকে মনে রাখবে, এখানে যে ফিউজারটা থাকে সেটা মিশ্রণ থাকে কার টিন এবং সীসা এর মিশ্রণ থাকে। তাহলে এই জিনিসগুলো হয়ে গেলো আমাদের কিসের, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কয়েকটা এখানে দৃষ্টান্ত। তাহলে আশা করছি তোমরা এই যে ক্লাসটা হলো খুব ভালো করে এখানে বুঝতে পারলে। এখানে তোমাদের একটাই বোঝাতে চাইলাম যে জুলের সূত্রের সাহায্যেই কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে একটা আইডিয়া তোমরা ভাবতে পারছো যে কতগুলো জিনিসের বা কতগুলো আমাদের লাভ দিতে পারে, কত রকমভাবে জিনিস করতে পারে, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে আশা করছি পুরো বিষয়টা তোমরা এখানে বুঝতে পারলে। আজকের জন্য ধন্যবাদ জানাই।